একই অঙ্গে কতই না রূপ তার। কখনো তিনি মা কালী, আবার কখনো বা তিনি মা ভবতারিণী। মায়ের ডাক কেউ ফেরাতে পারে না, তাই তো লোকমাতা রানী রাসমণিকে তিনি স্বপ্নাদেশে বলেন যে বেনারসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, গঙ্গা নদীর তীরে এক সুন্দর মন্দিরে আমার মূর্তি স্থাপন করুন, সেখানে আমার পূজার ব্যবস্থা করুন। দক্ষিণেশ্বরের কালী মন্দির, যা তারাপীঠ ও কালীঘাটের কালী মন্দির ছাড়াও অতি জনপ্রিয় ও পরিচিত এক কালী মন্দির, যেখানে মা কালী ভবতারিণী রূপে পূজিত হন। কলকাতার খুব কাছে উত্তর 24 পরগনায় এই কালী মায়ের মন্দিরে তোমরা একদিনের জন্য মায়ের কাছে পুজো দিতে আসতেই পারো। এখানে আসাটাও যেমন সহজ, আর খরচটাও কিন্তু খুব কম। যারা দূর থেকে আসবে তাদের জন্য বলে রাখি, এখানে কিন্তু তাদের থাকারও ব্যবস্থা রয়েছে। তাছাড়া ভোগ প্রসাদ বিতরণের সময় তার মূল্য, মন্দির খোলা ও বন্ধের সময় পার্কিং কোথায় করবে, কত টাকা লাগবে, আর সর্বোপরি ভিড় এখানে কখন এলে তোমরা কোন সময় কম পাবে, সেটাও তোমাদেরকে আমি বলবো আজকে আমার এই ভিডিওতে। তাই বলবো যে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার আজকের এই ব্লগ। মা রেডি? কোকো কোকো তুমি রেডি? গতকাল থেকেই বাড়িতে চাঁদের হাট বসেছিল। প্ল্যান কিন্তু অনেক দিন থেকেই ছিল যে জেম্মারা যখন এই বাড়িতে আসবে তখন সবাই মিলে আমরা মায়ের কাছে পুজো দিতে যাব। আর কতক্ষণ লাগবে তোমার? 2 মিনিট। তাড়াতাড়ি করো। কোন গাড়িতে যাবে? হ্যাঁ, আচ্ছা, লং স্টোরি শর্ট, অ্যাকচুয়ালি আমাদের দুটো গাড়ি করা হয়েছে, একটা আমাদের বাড়ির আর একটা রেন্টেড। কিন্তু পোকো, জেঠু জেম্মা সব আমাদের বাড়ির গাড়িতে বসে পড়েছিল, কিন্তু এখন চেঞ্জ করতে হবে। তাহলে তুমি কি তোমার সিট কোথায় বাবা? এটা কোথায় বসে আছো? এটা ঠিক আছে সামনে যাও না বাবা। উফ, আজ ফাইনালি বিয়ের পর দুটো ফ্যামিলি মিলে একসাথে কোথাও বেরোনো। তো ফাইনালি আমরা চলেছি দক্ষিণেশ্বরের পথে মা ভবতারিণীর কাছে পুজো দিতে। আর আজকে আপাতত গাড়িতে আমরা এখন 4 মূর্তি মিলে চলেছি, এটা ঠিক, কিন্তু আমাদের আরও একটা গাড়ি রয়েছে। আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল ওই গাড়িটায় করে, কিন্তু আমাদের ঘন্টু সোনার কান্নাকাটির জ্বালায় আমাদের গাড়িটা চেঞ্জ করে নিতে হলো। নিয়ে আমরা ওই গাড়ি থেকে এই গাড়িতে শিফট হয়ে এখন চলেছি। তবে এই গাড়িতে উঠেও কিন্তু ওর শান্তি নেই, কারণ এখন ওর চিন্তা হচ্ছে যে আর একটা গাড়ি গেল কোথায়, তাদের কাউকে তো দেখতে পাচ্ছি না। মোটামুটি ওর ইচ্ছা আমরা নিচে যারা বসবো যে কজন, আর বাকি কজনকে মোটামুটি গাড়ির চালের উপরে করে বেঁধে নিয়ে এখন যাবে। ও মাই গড নয়, ও মাই গড বলতে হয়। দক্ষিণেশ্বরের কালী মন্দির একেবারে দক্ষিণেশ্বর রেল স্টেশন আর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের পাশেই রয়েছে। তাই ট্রেনে বলো বা মেট্রো, তার সাথে কিন্তু খুব ভালোভাবে কানেক্টেড এই মন্দির। তাছাড়া এখানে আসার জন্য বাস তো রয়েছে। শিয়ালদা থেকে এলে ট্রেনে করে ডানকুনি লোকালে উঠে নামতে হবে দক্ষিণেশ্বর স্টেশন, আর মেট্রো করে এলে তোমাদেরকে নামতে হবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। তারপর সেই স্টেশন থেকে হেঁটে এসে স্কাইওয়াক দিয়ে হেঁটে এলেই পড়বে এই মহাপবিত্র প্রসিদ্ধ কালী মন্দিরটি। মন্দিরে ঢোকার আগে পড়বে এই মেন গেট, সেখান থেকে বাঁ দিকে চলে এলে পড়বে পার্কিং লট। এখানে 4 হুইলার আর বাইক পার্কিং এর জায়গা রয়েছে। 4 হুইলারের জন্য 30 টাকা করে ঘন্টায়, আর 2 হুইলার মানে বাইকের জন্য লাগবে ঘন্টায় 15 থেকে 20 টাকা মতো। তো ফাইনালি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর পার্কিং লট। এর ঠিক উল্টো দিকেই রয়েছে ওইদিকে মন্দির, যেখান থেকে এখন চূড়োটা মোটামুটি দেখা যাচ্ছে। ওখানে একটা পুকুরও আছে, দেখা যাক ওদিকে আমরা যেতে পারি কিনা। পার্কিং লটটা বেশ বড়ই রয়েছে, এখানে একটা ওয়াশরুমও রয়েছে। দক্ষিণেশ্বরের কালী মন্দির কলকাতার খুব কাছে থাকা এক বিশেষ প্রসিদ্ধ কালী মন্দির। তাই অন্যান্য মন্দিরের মতো এখানেও কিন্তু দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তরা আসেন মা কালীর পুজো দিতে। যদিও মা এখানে কালী নন, ভবতারিণী রূপে পূজিত হন। 1855 সালে একজন ধনী দানশীল সমাজসেবী মহিলা রানী রাসমণি হুগলি নদীর তীরে এই মন্দির প্রতিষ্ঠা করেন। রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠার জন্য কলকাতার কাছে দক্ষিণেশ্বর গ্রামে 20 একর জমি কিনেছিলেন। সেখানেই কিন্তু বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই মন্দিরটির উদ্বোধন করা হয়েছিল।
মন্দিরের ভিতরে কিন্তু ব্যাগ, জুতো, মোবাইল কিছুই অ্যালাউ নেই, তাই আমি মন্দিরের মধ্যে ভিডিও করে তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না। মন্দিরের পাশে বাঁদিকে পড়বে একটা কাউন্টার, আর সেখানেই তোমাদেরকে জমা রাখতে হবে এগুলো। ব্যাগের জন্য লাগবে 10 টাকা, জুতো রাখলে 6 টাকা, আর মোবাইল রাখলে লাগবে 3 টাকা করে চার্জ। মন্দির চত্বরের ভিতরে রয়েছে একটি কালী মন্দির, যাকে ঘিরে রয়েছে 12টি শিব মন্দির। বাংলার নবরত্ন রীতিতে নির্মিত 9টি চূড়া রয়েছে এই মন্দিরে। বছরের যে কোনো সময় ভক্তরা কিন্তু এই মন্দিরে আসতে পারেন, তবে মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে আমি বলে রাখি সকাল সকাল এলেই কিন্তু ভালো, কারণ ভক্তদের লাইন পড়ে বিশাল, যেটা আজ পড়েছিল, আর যার জন্য আমাদের কিন্তু আজকে মারাত্মক কষ্ট হয়েছিল। দক্ষিণেশ্বরে এর আগে বহুবার এসেছি, কিন্তু এই রকম লেভেলের চূড়ান্ত ভিড় আমি আগে দেখিনি। আজকে কোনো যোগের দিন নয় বা কিছু নয়, কিন্তু তবু রোদটা জাস্ট মারাত্মক। সেই বালি ব্রিজেরও ওই দিক থেকে ধরতে গেলে শুরু হয়েছে লাইন, তো সেইখান দিয়ে হেঁটে হেঁটে এসে অবশেষে পুজো দিয়েছি। যতটুকু পারছি আমি ভয়েস ওভারে দেওয়ার চেষ্টা করছি, তার কারণ হলো মাইকের ব্যাটারিও শেষ, চার্জ করা হয়নি। মারাত্মক রোদ, মারাত্মক রোদ। আমরা যে কজন এসেছিলাম মোটামুটি আমি, মা, বাপি আর বোন, আমরা কজনেই পুজো দিতে পেরেছি। বাকিরা সবাই গাড়িতে আর গঙ্গার ঘাটের এখানেই বসেছিল, কারণ জেম্মা যেটা দুজনেরই শরীর ভালো না, আর আমাদের ঘুমটু শোনায় এমনিতেই দুষ্টু। এই রোদে অন্তত তারা দাঁড়াতে পারতো না, আর তেমন লাইন। সব থেকে বড় কথা হলো লাইন যেটুকু দিয়েছিলাম, কিন্তু না মাঝখান থেকে লোক এসে ঢুকে যাচ্ছে, তাদেরকে বারণ করা হচ্ছে, বললেও মোটামুটি কেউ শুনছে না। চুপচাপ কেউ বলছে যে আমার বড় ওই দিকের লাইনে দাঁড়িয়ে, কেউ বলছে আমার ছেলে লাইনে দাঁড়িয়ে, এই করে করে যে যার মধ্যে ঢুকে যাচ্ছে, যার জন্য লাইনটাও হয়ে যাচ্ছে বিশাল। কিন্তু একটা মন্দিরে ঠাকুরের কাছে পুজো দিতে এসে সেখানেও যদি তোমরা মিথ্যে কথা বলো, তো তাহলে ঠাকুর, জানি না, ঠাকুর তো সবার সঙ্গেই থাকে, আমাদেরও আছে তাদেরও আছে। এই দেখো লাইন না দিয়ে ব্যারিকেড টপকে যাচ্ছে, এই রকম কিছু পাবলিকের জন্যই লাইনে ভিড়টা আজকে বেড়েছিল। মায়ের কাছে এর আগে পুজো দিতে আমি অনেকবারই এসেছিলাম, কিন্তু সেই সুদূর বালি ব্রিজ থেকে লাইন আমি এই প্রথম দিলাম। আমি এই মন্দিরে এর আগে যতবারই এসেছি 2বার থেকে 3বার আমাকে কিন্তু ফিরে যেতে হয়েছিল, আদারওয়াইজ এখানে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পর আমি মায়ের পুজো দিতে পেরেছিলাম। তার কারণ হলো একটাই, আমি মন্দির খোলা আর বন্ধের সময় জানতাম না। তবে তোমাদেরকে বলে রাখি, এই মন্দির খোলা থাকে কিন্তু সকাল 6:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত, আর বিকাল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এখানে সন্ধ্যা 6:30টার সময় কিন্তু সন্ধ্যা আরতি হয়, হ্যাঁ সেই সময়টুকু আবার মন্দির বন্ধ থাকে। তাই আমি বলবো তোমরা যদি এই মন্দিরে আসো আর পুজো দিতে চাও, তাহলে কিন্তু টাইমটা একটু দেখে নিও, পারলে সকাল সকাল যেও, কারণ ভক্তদের এখানে লাইন পড়ে বিশাল। মায়ের পুজো দেওয়ার জন্য ডালা তোমরা স্কাইওয়াকের মধ্যে দোকান থেকেও কিনতে পারো, অথবা মন্দিরের বাইরে থাকা স্টল থেকেও কিনতে পারো। সর্বনিম্ন 51 টাকা থেকে মায়ের পুজো দেওয়ার জন্য ডালা শুরু হয়। তোমরা যে লাইন দিয়ে মন্দিরে ঢুকবে, সেই এন্ট্রি গেটের পাশেই রয়েছে এক্সিট গেট, যেখান থেকে তোমরা মায়ের দর্শন করে ফিরে আসতে পারো। তারপরে এখানে রয়েছে যে ফুড প্লাজা, সেখান থেকে তোমরা নিরামিষ খাবার দাবার খেয়ে নিতেই পারো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছে ফুড প্লাজার ঠিক সামনে। তবে ফুড প্লাজা বলে শুধু এটা ভেবো না যে এখানে শুধু খাবার জিনিস পাওয়া যায়। দেখো, যাদের কলকাতার কাছাকাছি বাড়ি তাদের ব্যাপারটা আলাদা, তাদের থাকার কোনো প্রয়োজন পড়বে না, কিন্তু যারা অনেক দূর দূর থেকে আসছে তারা কিন্তু এখানে উপরে থাকার ঘর রয়েছে, তারা কিন্তু সেখানে বুক করে থাকতে পারে। যে রাস্তা দিয়ে তোমরা ফুড প্লাজাতে এলে তার ঠিক উল্টো দিকেই পড়বে পার্কিং লট, আর তার পেছন দিকেই পড়বে দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেট। দক্ষিণেশ্বরের মন্দির শুধুমাত্র একটা উপাসনার জায়গা নয়, এই মন্দির হলো সেই মন্দির যেখানে স্বামীজির ঈশ্বর দর্শন হয়। তাছাড়া এখান থেকেই শ্রী রামকৃষ্ণ দেবের আধ্যাত্মিক যাত্রা শুরু হয়। তাই দক্ষিণেশ্বরের কালী মন্দিরকে শুধু একটি মন্দির নয়, এটাকে আধ্যাত্মিক সাধকদের কেন্দ্রও বলা যায়। এই মন্দিরের প্রধান ভোগ বিতরণের সময় হলো দুপুর 12টা। তাছাড়া সকাল ও সন্ধ্যা আরতির পর কিন্তু প্রসাদ বিতরণ করা হয়। খুব শান্তিভাবে মায়ের কাছে পুজো দিয়ে এখন আমরা চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে খাবার জন্য, কারণ বাজে ঘড়ি এখন বেলা 3টে। তাই পেটে এবার আমাদের সবারই ছুঁচোয় ডন মারছে। পূজা দেওয়া কমপ্লিট, এখন আমরা সবাই চলে এসেছি হালদিরাম প্রভুজিতে খেতে। ওকে, চলো যাওয়া যাক। আজ আমরা এসেছিলাম বালিগঞ্জের হালদিরাম ব্যাঙ্কুয়েটসে। আজ যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া ছিল, তাই সবাই মিলে বসে শান্তিতে খাওয়া দাওয়া করার জন্য এটাই ছিল আমাদের কাছে বেস্ট অপশন। রেডি হয়ে গেছে,
10টা থালি অর্ডার দিয়েছি, হ্যাঁ আর 10টা রসমালাই, আচ্ছা, কোকোর জন্য একটা চিজ পিৎজা, আর আর একটা মকটেল। ওর জন্য স্পেশাল। হ্যাঁ, সকাল থেকেই কারোর পেটে কিছু পড়ে নাই, তাই সবার হাল কিন্তু বেহাল। তবে আমাদের ঘুন্টু সোনার কিন্তু ও ছোট মা থাকলে আর কাউকে যেন ও চেনেই না। আমাদের সবার জন্য তো আজকে কিন্তু একরকম থালি অর্ডার দেওয়া হয়েছিল, তবে আমাদের ঘুন্টু সোনার জন্য কিন্তু ছিল এটা স্পেশাল পাইনাপেল জুস। ভালো টেস্ট, কেমন লাগছে? দারুণ টেস্ট। তবে আমার মন পড়ে আছে এটার দিকে নয়, এটার দিকে। কেমন খাইলে? 1 চামচ করে রাইস খাচ্ছি আর 1 চামচ করে রসমালাই খাচ্ছি। লোকে আমাকে পাগলই ভাববে এটা দেখলে। আবার কিছু নেই, তুমি ওটাই। রসমালাই আজ প্রথম কোনো জায়গায় এসে আমি গোলাপ জামুনের বদলে অন্য কোনো মিষ্টি খাচ্ছি। আজ প্রথমবার আমার 2 ফ্যামিলিকে নিয়ে একসাথে বেরোনো, তাই আনন্দটা আজকে আমার যেন অন্য লেভেলেরই ছিল। তাহলে আজকের ভিডিওটা বরং এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু আবার পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। তবে যদি একটু বেশি ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্টও করতে পারো। সবাই কিন্তু খুব 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 ভালো আর সুস্থ থেকো। টাটা।